গণভোট অধ্যাদেশ ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আরও জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে কি কি তথ্য রয়েছে জানাবেন। বলে একটা বিষয় হলো আপনার আপনার ২রা মার্চ কিন্তু আসলে জুলাই সনদ বাস্তবায়ন কেন আপনার অবৈধ হবে না, এবং সেই সাথে গণভোট অধ্যাদেশ আসলে কেন আপনার গণভোট অধ্যাদেশ নিয়ে কিন্তু একটা রিট জারি, দুটি রিট কিন্তু আসলে আপনার করেছিল আইনজীবীরা। এবং যদি একটু বলি সেটিটা কিন্তু শুনানি শেষে কিন্তু আজকে কিন্তু একটা আদেশ জারি করেছে, এবং হাইকোর্ট আপনার কিন্তু একটি রুল জারি করছে যে 4 সপ্তাহের। এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে একটু যদি বলি যে এই রিটকারী আইনজীবী তিনি কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। রিটকারী আইনজীবীরা বলছেন যে আসলে আপনার জুলাই সনদ বাস্তবায়ন এবং সেই সাথে আপনার গণভোট অধ্যাদেশ যেটি আছে সেটি আসলে সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেই কারণেই তারা আসলে এই রিটটি করেছিলেন। এবং সেই সাথে এবং এটি আসলে আজকে রুল জারির মাধ্যমে কিন্তু এটি কিন্তু আদালতের বিচারাধীন হয়ে গেছে, এবং আদালত আসলে পূর্ণাঙ্গ কিন্তু শুনানি আসলে করবেন। এবং সেই সাথে আপনার যদি একটু বলি যে এবং এটি 4 সপ্তাহের রুল জারি করছে। এবং আরেকটু যদি বলি যে এর সাথে কিন্তু আপনার যে রিটের যে বিপক্ষের যে আইনজীবী রয়েছেন, জামাতের আইনজীবী শিশির মন্ডল, তিনি কিন্তু আমাদের সাথে কথা বলছেন। তিনি কিন্তু আসলে এক ধরনের অভিযোগ করছেন যে আসলে এই আজকে যে রুলটি জারি হয়েছে এবং সেই রুলের প্রেক্ষিতে কিন্তু আপনার সরকারের একটি অংশের কিন্তু আসলে সংশ্লিষ্ট বলে তিনি অভিযোগ করেছেন। এবং সেই সাথে কিন্তু তিনি বলেছেন যে এই রুল জারির মাধ্যমে কিন্তু আপনার যেটা আসলে আপনার সংসদের আলোচনার বিষয় সেটি আসলে আদালতের কাছে টেনে নিয়ে আসা, এটি আসলে সরকার এক ধরনের দ্বিচারিতার কাজ করছে, এমনটি আসলে তিনি কিন্তু অভিযোগ করেছেন। এবং যদি একটু বলি এরপরেও যদি একটু বলি যে আপনার শিশুমনের একটা কথা বলছেন যে আপনার যদি আপনার এই আদালতের আসলে যে কি রায় হবে এবং সেটি নিয়ে আসলে আপনার সংসদে আসলে তেমন একটা প্রভাব পড়বে না, এমনটি আসলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আরেকটা বিষয় হলো তিনি কিন্তু বলেছেন যে যদি এটা আদালতের বিষয় হয়ে থাকে তাহলে আসলে সেটা আপনার সেক্ষেত্রে আপনার যদি আপনার সংবিধান সংস্কার পরিষদের যে আসলে আপনার যে শপথ নেওয়ার কথা ছিল একটা রাজনৈতিক দলের, সেক্ষেত্রেও কিন্তু আপনার সেটি যে দ্বিতীয় অংশটি, প্রথম অংশ শপথের এবার নির্বাচনে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের যে আসলে শপথের যে দুটি অংশ, একটি হলো সংসদ সদস্য হিসেবে শপথ নেয় এবং আরেকটি ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়, সেটি কিন্তু আসলে এক ধরনের আপনার স্থগিত করে রেখেছে। এবং যদি একটু বলি যে আরেকটু বলি আপনার এই আজকের যে আপনার যে রুল জারির মাধ্যমে আসলে যে বিষয়টি হয়েছে সেই ক্ষেত্রে আসলে রিটের বিপক্ষের যারা আইনজীবী তারা আসলে বলছেন যে কোনো এই রুলের মাধ্যমে কিন্তু আপনার এক ধরনের আপনার যে জুলাই অভ্যুত্থান সেটাকে আসলে অস্বীকার করা হচ্ছে, এবং যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটাকেও আসলে তাহলে অবৈধ হবে, এমনটি আসলে তারা অভিযোগ করছেন। তবে রিটকের আইনজীবীরা বলছেন যে সেটি আসলে নির্বাচন যে কোনো সময় হতে পারে, এবং এর আগে অনেক ইতিহাস আছে যে আসলে গণঅভ্যুত্থানের পরে যে কোনো সময় নির্বাচন হতে পারে, এটার জন্য আসলে আপনার এই যে রুল জারি হয়েছে সেক্ষেত্রে আসলে এটা কোনো প্রভাব পড়বে না, এমনটি আসলে আমাদেরকে কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সর্বশেষ তথ্য।